আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনটুনিস কুক হ্যান্ডস। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা। তো এই পিঠাটা কিন্তু এক এক দেশে এক এক রকমভাবে নামে ডাকে। আমাদের দেশে এই পিঠাটাকে বলা হয় জামাই পিঠা। তো চলুন দেখে নিই পিঠাটা আমি কিভাবে এরকম ডিজাইন করে বানিয়ে নিলাম। পিঠাটা বানানোর জন্য আমাকে আগে ব্যাটার তৈরি করতে হবে। তো এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি ব্যাটার তৈরি করার জন্য, এবং পিঠা বানানোর জন্য এখানে আমি 2 রকমের চাশ নিয়ে নিয়েছি। চাশগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, চাশগুলো ছাড়া কিন্তু পিঠা বানানো যাবে না। তো এখানে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি ময়দা, চালের গুঁড়া, গুঁড়া দুধ, কালো জিরা, আর এখানে দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো লবণ, একটা ডিম, আর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। এটা আমি একসাথে দেব না, প্রথমে কিছুটা দিয়ে মিশিয়ে এরপরে বাকিটুকু দিয়ে দেব। পরে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। এই তো দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকম একটা ঘন টেক্সচারে হয়েছে। এর থেকে বেশি পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো চাশ থেকে ছাড়িয়ে নেওয়া যাবে না। তো ব্যাটারটা আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই তো 10 মিনিট পরে ফিরে এলাম। আমি পিঠা বানানোর জন্য এরকম 2টা চাচ নিয়ে নিয়েছি। আরও বিভিন্ন ডিজাইনের পাওয়া যায় এবং বড় সাইজের পাওয়া যায়। আমি এই দুটোই পেয়েছিলাম, তাই এই দুটোই কিনে নিয়েছি। তো এই তো 10 মিনিট পরে এখন আমি ব্যাটারটা আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে পিঠা বানানোর জন্য চলে যাব। পিঠা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে আবার চাষ দিয়ে চাষটাকেও ভালো করে তেলের মধ্যে গরম করে নিয়ে এভাবে সরাসরি কড়াই থেকে উঠিয়ে ব্যাটারে ডুবিয়ে দেব। ব্যাটার থেকে নিয়ে আবার সেই তেলের মধ্যে আবার চাষটা ডুবিয়ে এইভাবে করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি চাষ থেকে পিঠাটা আলাদা করে নেব। দেখুন কত সহজেই পিঠাটা আলাদা হয়ে গিয়েছে চাষ থেকে। একটা পাশ ভাজা হয়ে গেলে আমি এটা উল্টে দেব। অপর পাশ ভাজা হয়ে গেলে আমি একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাটা তুলে নেব। আমি আবারও বলছি, চাষটা কিন্তু ভালো করে গরম না হলে পিঠাটা কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে না, পিঠাটা লেগে যাবে চাচের সাথে। তো এই তো আমার একটা পিঠা ভাজা হয়ে গিয়েছে, আমি এটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিলাম। এভাবে করে আমি দ্বিতীয় যে চাষটা আছে সেটাও আমি সেমভাবে একটু বেশি করে গরম করে নেব। এরপরে আমি আবার সেই একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে হালকা একটু ফাঁকা রেখে আমি ডুবিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আবার এটা আমি গরম তেলের মধ্যে দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চাষ থেকে পিঠাটা আলাদা করে নেব। আশা করি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমার অনুরোধ, প্লিজ এভাবে করে বাসায় বাচ্চাদের অন্তত বানিয়ে খাওয়াবেন, ওরা বেশ মজা পাবে। পিঠাটা কিন্তু খুব বেশি মিষ্টিও না, আবার একটু বিস্বাদও না, খুব সুন্দর একটা ব্যালেন্সে আছে স্বাদটা। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব বিভিন্ন চাষ ব্যবহার করে। এই তো আমার এই পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিলাম। সেমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, আর পিঠাগুলো কিন্তু বেশ মুচমুচেও হয়েছে। এটা আপনারা একটা কন্টেনারে
রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।